যুক্তরাষ্ট্র সরকারের ঋণ সীমা বাড়াতে প্রেসিডেন্ট জো বাইডেন ও প্রতিনিধি পরিষদের স্পিকার কেভিন ম্যাকার্থির বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে। তবে দুই পক্ষের মতপার্থক্যের জায়গাগুলো স্বীকার করে নিয়ে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, সরকারের খেলাপি হওয়ার কোনো সম্ভাবনা আর নেই। সরকার তার খরচ চালাতে কি পরিমাণ অর্থ ঋণ নিতে পারবে তার সীমা ঠিক করে দেয় যুক্তরাষ্ট্রের কংগ্রেস। বর্তমানে এই ঋণ সীমা $31.4 ট্রিলিয়ন মতো, কিন্তু এবার খরচ চালাতে আরও অর্থ দরকার হয়ে পড়েছে সরকারের। সেজন্যই ঋণ সীমা বাড়ানোর প্রস্তাব তুলেছে বর্তমান ডেমোক্র্যাট প্রশাসন। কিন্তু প্রতিনিধি পরিষদে রিপাবলিকানরা সংখ্যাগরিষ্ঠ হওয়ায় তাদের সমর্থন ছাড়া সে প্রস্তাব পাশ করানো সম্ভব নয়। মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন সতর্ক করে বলেছেন, কংগ্রেস ঋণসীমা বাড়ানোর বিষয়ে একমত হতে না পারলে জুনের শুরুতেই খেলাপি হওয়ার ঝুঁকিতে পড়তে পারে যুক্তরাষ্ট্র। তাতে যুক্তরাষ্ট্র সরকার নতুন করে কোনো ঋণ নিতে পারবে না, ফলে কোনো বিলও শোধ করতে পারবে না। আটকে যাবে অনেকের বেতন, বিঘ্নিত হবে নাগরিক সেবাও। সেটা হবে বিশ্ব অর্থনীতির জন্য হুমকি। অনেক দেশে পণ্যমূল্য বেড়ে যাবে, সেই সঙ্গে বেড়ে যাবে সুদের হার। বিপর্যয় এড়াতে G7 সম্মেলন উপলক্ষে জাপান সফর সংক্ষিপ্ত করে আগেভাগে দেশে ফিরে হাউস স্পিকার ম্যাককার্থির সঙ্গে বৈঠকে বসেন প্রেসিডেন্ট জো বাইডেন। বৈঠকের পর এক বিবৃতিতে তিনি বলেন, পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে একটি দ্বিদলীয় চুক্তির দিকে এগিয়ে যাওয়াই এখন একমাত্র উপায়। ঋণসীমা বৃদ্ধি নিয়ে গত কয়েক সপ্তাহের দ্বৈরথের পর হোয়াইট হাউসে সোমবারের বৈঠকের সুর ছিল তুলনামূলকভাবে আশা জাগানিয়া। তবে দুই পক্ষ কত দ্রুত একটি সমঝোতায় পৌঁছতে পারবে তা এখনো অস্পষ্ট। শেখ সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।